আমি জীবনের শুরুকাল থেকে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর অঙ্গীকার নিয়ে রাজনীতি করি, ভাগ্যগত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। এই প্রায় 5 দশক ধরে আমি নিঃশর্তভাবে কাজ করে গেছি। আমার সবচেয়ে ভয় যে আমি যে গুরু দায়িত্ব, সেই দায়িত্ব যদি পালন করতে না পারি আমার এহকাল এবং পরকাল দুই যাবে। আপনারা দোয়া করবেন। আপনাদের কাছে আমার দলের নেতৃত্বে মৃত্যুবরণ করলেন এমন একটা সময় যখন প্রভাতে ফজরের আজান হচ্ছে, ঠিক ফজরের আজানের মাঝামাঝি সময় আল্লাহ তাকে বিদায় নিয়ে গেলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পরের দিন তার জানাজা হবে 2টের সময়, কিন্তু এত এত মানুষের জাগরণ, গোটা বাংলাদেশ একটা কফিনকে ঘিরে দাঁড়িয়ে গেলেন। কত মানুষ জমায়েত হয়েছে এটার কোনো ইয়াত্তা নেই। খালেদা জিয়ার প্রতি আলেম সমাজ, এদেশ 13 সালে শাপলা চত্বরে আলেমদের উপরে যখন নির্বিচার গুলি করে গণহত্যা চালায়, বাংলাদেশের প্রথম মানুষ খালেদা জিয়া গর্জে উঠেছিলেন, এই গণহত্যার বিচার দাবি করেছিলেন এবং এই গুপ্ত বাহিনীর বিচার দাবি করেছিলেন। দ্বিতীয়ত যখন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয় বিনা সাজানো বিচারে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় খালেদা জিয়া এবং তার যে সমস্ত আলেম সমাজকে হত্যা করে তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার তুলে ধরেন। বাংলাদেশের আলেম সমাজের প্রাণের নেত্রী ছিলেন খালেদা জিয়া। কবরস্থানে নিয়ে যাবে, হঠাৎ করে 4 জন বাংলাদেশের সেরা আলেম, যাদের নাম আপনারা শুনেছেন, ইতিমধ্যে খবরের কাগজে প্রকাশ হয়েছে, সেই 4 জন আলেম অনির্ধারিতভাবে এসে তার কফিন তুলে ধরে সামরিক জানে তুলে দিলেন। আল্লাহর কি অলৌকিক খেলা! আল্লাহ খালেদা জিয়াকে 3 বার ক্ষমতা দিয়েছে, কিন্তু মরণে এমন সম্মান দিলেন যে স্বামীর পাশে চিরজীবনের জন্য সাহিত্য করলেন। যে ছিলেন আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা শহীদ জিয়া, যেখানে হাত দিয়েছে সোনা ফলেছে। এই স্বামী আর এই স্ত্রীর একমাত্র সন্তান এখন জীবিত আছে, আর এক সন্তান প্রবাসে বিনা চিকিৎসায় মারা গেছে। 2টি দেশের নাম সোনার দেশ, একটা নবীজি যেখানে সাহিত্য রয়েছে সোনার মদিনা, আর এই বাংলাদেশের নাম ছিল 400 বছর আগে সোনার বাংলাদেশ। সেই সোনার বাংলাদেশ আবার নতুন করে জাগরণের জন্য যে যে কর্ম পরিকল্পনা গ্রহণ করতে চেয়েছেন, 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, এদেশের আলেম সমাজকে, মসজিদের ইমাম এবং খতিব এবং মুয়াজ্জিনকে রাষ্ট্রীয় বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসা। 3 হচ্ছে, আমরা সবাই বলি সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু আমাদের ঘরে ঘরে মায়েরা যে দুঃখ